এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ জানাবো আপনাদের। আপনারা জানেন যে বাংলাতে ভোট একেবারে দুয়ারে বলা যেতে পারে, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। কিন্তু সেই ভোটের আগে বলা যেতে পারে একেবারে একটা বোমা বিস্ফোরণ হয়েছে বঙ্গ রাজনীতিতে। কি সেই বোমা বিস্ফোরণ হয়েছে অবশ্যই আস্তে আস্তে আপনাদের সামনে গোটা বিষয়টা পরিষ্কার করব। আপনাদের মনে থাকবে যে গতকাল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা প্রেস কনফারেন্স করা হয়েছিল এবং সেই প্রেস কনফারেন্সে কিছু ভিডিও দেখানো হয়েছিল, আর সেই ভিডিও দেখানোর পর বাংলার রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে যায়। কেন তোলপাড় পড়ে গিয়েছে? কারণ সেই ভিডিওতে এমন কিছু জিনিস ছিল যেটা বঙ্গ রাজনীতিতে আলোড়ন তুলে দেয়। হুমায়ুন কবির, আপনারা জানেন যে খুব সদ্য তিনি নিজের একটি দল গঠন করেছেন, আম জনতা উন্নয়ন পার্টি, এবং আসাদউদ্দিন ওয়েসির সঙ্গে তার দল জোট করে এবারের বিধানসভা নির্বাচনে লড়াই করছে। 25শে মার্চ একেবারে সাংবাদিক বৈঠক করে সেই জোটের কথা জানান তারা দুজনে মিলে একসঙ্গে। কিন্তু তারপর হলোটা কি? হঠাৎ করে মিম প্রধান বা মিমের তরফ থেকে কেন পোস্ট করা হলো যে তারা আর হুমায়ুন কবিরের দলের সঙ্গে এবারের নির্বাচনে জোট বেঁধে লড়াই করতে চান না? ঠিক নেপথ্যে কারণটা কি? আগে হুমায়ুন কবিরের একটা বক্তব্য আপনাদের সামনে তুলে ধরি, তারপর আস্তে আস্তে আপনাদেরকে গোটা বিষয়টা স্পষ্ট করব। 2019 সালে নরেন্দ্র মোদীর সাথে ব্রিগেডের ময়দানে দেখা হয়েছিল, নমস্কার করেছিল। বাকি কোনো সময় 2019 সালের 1 অক্টোবর অমিত শাহর সাথে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিজেপির লোকসভার প্রার্থী ছিলাম, তাই দেখা হয়েছিল, নমস্কার করেছিল। এর দুটো ঘটনার পরে শুভেন্দু, শ্রমিক ভট্টাচার্য বা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বা আসামের মুখ্যমন্ত্রী বা ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী বা ভারতবর্ষের যে কোনো বিজেপির অফিসিয়ালি যারা নেতা, তাদের সঙ্গে যদি আমার কোনো সম্পর্ক 19-এর 17ই নভেম্বরের আগে আছে, কৈলাস বিজয়বর্গীর সঙ্গে দেখাতে পারবে। ওই সর্বভারতীয় সভাপতি ছিল অমিত শাহ, তার সঙ্গে তখনকার ছবি দেখাতে পারবে। বা 2018-র 25শে জুন বিজেপিতে গিয়েছিলাম, 2019-এর 17ই নভেম্বর ছেড়ে দিয়ে চলে এসেছিল। ওই টাইমের বাদ দিয়ে যদি কোনো ছবি মানে বিজেপির কোনো নেতার সঙ্গে দেখাতে পারে, এটা পুরো প্ল্যান করে হুমায়ুন কবিরকে ভয় পেয়েছে মমতা ব্যানার্জি। গলিতে গলিতে, খাগড়ার গলিতে ভোট নাই, সেরও ভোট চেয়ে বেড়াচ্ছে। আর দীপক অধিকারীকে তো পুতুল নাচের মতন নাচিয়ে নিয়ে বেড়াচ্ছে। পুতুলও একটা ইয়ে করতে পারে না, ওখানকার স্কিম মানুষের সাথে 3বারের সাংসদ হয়েছে, সাংসদ হয়ে সেখানকার স্কিম আসে আর নালা ভর্তি হয়ে যায়, জলে বন্যা এসে যায়, সেটা ঠিক করতে পারে না। মুর্শিদাবাদে এসে পুতুল নাচ দেখাতে আসছে দীপক অধিকারীকে, সেখানে হেলিকপ্টার নেমে যাচ্ছে যেখানে সেখানে। অভিষেক 2000 লোক নিয়ে হেলিকপ্টারে 2000 লোক নিয়ে মিটিং করছে। কি দৈন্যদশায় পৌঁছেছে, এখন আর সোজা পথে মোকাবেলা করতে পারছে না। এআই করে ভিডিও বানিয়ে হুমায়ুন কবিরকে মেলাইন করার চেষ্টা করছে। ওই অভিষেককেও ছাড়বো না, মমতাকেও ছাড়বো না, কুণাল ঘোষকেও ছাড়বো না, ববিকেও ছাড়বো না। 4 জনের নামে, এক একজনের নামে মানহানি মামলা করব। প্রমাণ করবে আমাকে যে বিজেপির কোনো নেতার সাথে আমি কোনো লেনদেনে আছি, কোনো জায়গায় একসঙ্গে এক ফ্রেমে বসে মিটিং করেছি, কোন হোটেলে করেছি, না কোন রেস্তোরাঁয় করেছি, না কোন পার্টি অফিসে করেছি, প্রমাণ দেবে। তা নাহলে এক একজনের বিরুদ্ধে মানহানি মামলা করব এবং তাদের বিরুদ্ধে এই মিথ্যাচার করার জন্য আরও মুসলিম ভাইদের কাছে যতটা আপিল করার দরকার, যতটা অনুরোধ করার দরকার করব। হুমায়ুন কবিরের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। হুমায়ুন কবির বলছেন যে এআই ব্যবহার করে এই ভিডিওটা করা হয়েছে এবং তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানহানির মামলা করবেন, কাউকে তিনি ছাড়বেন না। অবশ্যই সেই ভিডিওটা আপনাদের সামনে আমরা আরও একবার আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য তুলে ধরব। কিন্তু সত্যি কি হুমায়ুন কবির এই ভোটের আগে স্বস্তিতে আছেন? 25শে মার্চ আসাদউদ্দিন ওয়েসিকে সঙ্গে নিয়ে যে জোটের কথা তিনি বলেছিলেন, একেবারে বড় ভাই সম্বোধন করে ফলাও করে যে জোটের কথা বলেছিলেন, সেই মিম হঠাৎ করে কেন ভোটের আগে এই আম জনতা উন্নয়ন পার্টির হাত ছেড়ে দিল? নেপথ্যে কারণটা কি? নেপথ্যে কারণটা কি সত্যিই ভিডিও? তবে
একবার আপনাদেরকে দেখাই মিমের তরফ থেকে যে পোস্টটা করা হয়েছে সেই পোস্টটা দেখুন ভিজুয়ালে। হুমায়ুন কবিরের প্রকাশ্য মন্তব্যে দেখা গেছে বাংলার মুসলমানরা কতটা নাজুক অবস্থায় আছে। মিম এমন কোনো বক্তব্যের সঙ্গে যুক্ত হতে পারে না যেখানে মুসলমানদের মর্যাদা নিয়ে প্রশ্ন তোলা হয়। আজ থেকে মিম কবিরের দলের সঙ্গে জোট প্রত্যাহার করে নিয়েছে। বাংলার মুসলমানরা অন্যতম দরিদ্র, অবহেলিত এবং নিপীড়িত একটি জনগোষ্ঠী। কয়েক দশক ধরে ধর্ম নিরপেক্ষ শাসন থাকা সত্ত্বেও তাদের জন্য কিছুই করা হয়নি। যে কোনো রাজ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে মিমের নীতি হলো প্রান্তিক জনগোষ্ঠী যেন একটি স্বাধীন রাজনৈতিক কণ্ঠস্বর পায়। আমরা বাংলার নির্বাচনে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করব এবং ভবিষ্যতে কোনো দলের সঙ্গে আমাদের কোনো জোট থাকবে না। যে পোস্টটা আপনারা বিগওয়ালে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এটা আজকে কিন্তু মিমের তরফ থেকে সকালবেলা পোস্ট করে জানানো হয়েছে এবং তারা একেবারে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এই পোস্টে যে তারা বাংলার কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট করবে না। অর্থাৎ 2026-এর বিধানসভা নির্বাচনে মিম একাই লড়াই করবে সেটা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু নেপথ্যে কি সেই ভিডিওটা, যে ভিডিও ঘিরে বঙ্গ রাজনীতি একেবারে তোলপাড়? কারণ মিম বলছে, অর্থাৎ যে ভিডিও গতকাল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে আমরা দেখেছিলাম, কুণাল ঘোষ উপস্থিত ছিলেন, ফিরহাদ হাকিম উপস্থিত ছিলেন, অরূপ বিশ্বাস উপস্থিত ছিলেন, তারা যখন প্রকাশ করেছিলেন তারপরে নিশ্চয়ই সেই ভিডিওটা পৌঁছে গিয়েছে যে মিমের কাছেও। তাই তারা চাইছে না বাংলাতে কোনোভাবে তাদের যে মর্যাদা সেটা নষ্ট হোক, আর তার জন্যই কিন্তু তারা এবারে একা এই লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। এবং আপনাদেরকে আরও একবার আমি স্পষ্ট দেখাতে চাই, হুমায়ুন কবিরের প্রকাশ্য মন্তব্যে দেখা গেছে বাংলার মুসলমানরা কতটা নাজুক অবস্থায় আছেন। মিম এমন কোনো বক্তব্যের সঙ্গে যুক্ত হতে পারে না যেখানে মুসলিমদের মর্যাদা নিয়ে প্রশ্ন তোলা হয়। যদি আপনার মনে থাকে, অবশ্যই 25শে মার্চ যখন সাংবাদিক বৈঠক করা হয়েছিল বা সাংবাদিক বৈঠক করেছিলেন মিম প্রধান এবং হুমায়ুন কবির, তারা যৌথভাবে, তখন কিন্তু আসাদউদ্দিন ওয়েসি একেবারে পরিষ্কারভাবে বলেছিলেন যে বাংলার মুসলিমদের জন্য তারা কাজ করবেন এবং বাংলাতে মুসলিমদের কার্যত অবহেলিত করে রাখা হয়েছে, তাই একসঙ্গে তারা যৌথভাবে কাজ করবেন। তাদের দল ক্ষমতায় আসলে মুসলিমদের উন্নয়নের স্বার্থে তারা কাজ করবেন। আমি অবশ্যই এই বক্তব্যের পিছনে আরও ঠিক কী কী কারণ থাকে সেটা আপনাদেরকে জানাবো, কিন্তু যে ভিডিওটা ঘিরে একেবারে তোলপাড় এবং একেবারে ভোটের আগে হুমায়ুন কবিরের হাত ছেড়ে দিলেন আসাদউদ্দিন ওয়েসি, সেই ভিডিওটা একবার দেখায়। अपनी मस्जिद का होगा नहीं होगा बाद में सोचिए। आज के दिन में ये सारा इंडिया का मुसलमान लोग मेरा सपोर्ट दे रहा है। मतलब का मतलब सिर्फ मुर्शिदाबाद का मुस्लिम लोगों का सपोर्ट मिल रहा है या पूरा राज्य से? पूरा स्टेट का मिल रहा है ना? पूरा स्टेट का मुसलमान का सपोर्ट मिल रहा है। देखिए ना, 6 दिसंबर फ्राइडे था, वो फ्राइडे में मैं लीम रखा गया, तो लीम रखने के बाद जो फ्राइडे सैटरडे था, तो मैं 6 दिन बाद फर्स्ट जो जुम्मा है, आज जुम्मा हुआ, तो जो जुम्मा आया तो किसी को ऐलान नहीं किया, किसी को नहीं बुलाया। खुद 1 लाख लोग सारा स्टेट से मुसलमान लोग आ गया वहाँ जुम्मा के नमाज पढ़ने के लिए। उनका घर घर अच्छा मार्बल दे के मस्जिद है, वो मस्जिद छोड़ के यहाँ चला रहा है। इतना इमोशनल आया इनको ऊपर, वो स्टेट को भी तो आ रहा है, पास में झारखंड, बिहार, असम, त्रिपुरा, सब लोगों को कुछ न कुछ आने वाला है। आज 2 लाख হুমায়ুন কবিরের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম এবং এই ভিডিওটাই একেবারে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে। কিন্তু আপনি জানেন কি, মিম যখন তাদের পোস্ট করে একেবারে পোস্টে ক্লিয়ার করে দিয়েছে যে তারা হুমায়ুন কবিরের দলের সঙ্গে তারা কোনো রকমভাবে জোট করবে না, তখন হুমায়ুন কবিরের কাছে তার প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল। তিনি ঠিক কি জানিয়েছেন? তিনি বলছেন যে আমি আসাদউদ্দিন ওয়াইসিকে ভীষণভাবে সমর্থন করি। তিনি কেন এটা করলেন সেটা জানি না, সেটা তার ব্যক্তিগত
মানে সিদ্ধান্ত। তবে তার দল অর্থাৎ আমজনতা উন্নয়ন পার্টি তারা কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে তারা যে কয়েকটি আসনে প্রার্থী দিয়েছে অর্থাৎ 182টা আসনে তারা প্রার্থী দিয়েছে, সেই 182টা আসনে তারা একাই লড়বে। আর আপনাদেরকে জানিয়ে রাখি মিম কিন্তু 12টা আসনে এ রাজ্যে একা লড়াই করছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো এইভাবে আপনাদের কাছে। অবশ্যই নজর থাকুক আপনার আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।